চায়ের দোকানে এসেছি, চা নেবো, দেখি 500 নেবো, বুঝলা তো, বেশি লাগবে না, 4 জন মানুষ। ভালো হবে তো ব্রো? ভালো মানে সুপার চা। হ্যাঁ, তো এই চাটা নিলাম, এটা হচ্ছে 200 না, ধরো নিয়ে আসো, মাপো 1 কেজি মাপো। আবার কবে আসবো না আসবো, মানে একবারে নিয়ে যাই, ঠিক আছে, অত চাপ নেই। ও মোটামুটি 5 মাস তো যাবে 1 কেজিতে, 5 মাস হ্যাঁ চলে যাবে। আমাদের অত চাপ আর খাই না, টুকটাক ওই লোকজন আসলে তাই। তো নিই, চলো তারপরে দেখছি। তো 1 কেজি মাল নিলাম, ঠিক আছে, পুরো 80 দিলাম। 1 কেজি নেওয়া হলো, দেখি যতদিন চলে আর কি। এবার ব্যাপার হচ্ছে গাড়ির টায়ার ফায়ার হয়ে গেছে দেখা, তো গাড়ির টায়ার ফায়ার দেখা হয়ে গিয়েছে, অস্ত্রবোধা নকো ধরো। তো চলো গাড়ি আগে ছাড়ি এখান থেকে, হ্যাঁ, তারপরে কথা হচ্ছে। গাড়ি পুরো ওকে, নট প্রবলেম। তো গাড়ি আস্তে আস্তে ছাড়বো এখান থেকে, গিয়ে দুটো খাওয়া দাওয়া আগে করতে হবে। ওইখানে একটা হোটেল আছে, কিন্তু এখন থেকে এখানে দাঁড়িয়ে খাওয়া যাবে না, গাড়ির মধ্যে নিয়ে খেতে হবে, নাহলে বাড়ি যেতে পারবো না। একটু ঠাপটুপ দিয়ে দেবো, ব্যাস। চলো আস্তে আস্তে যাই। তো গাইস চলে এসছে প্রায় কিষানগঞ্জের কাছাকাছি, ঠিক আছে। একটু লেট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। এই যে টুকটুকে ফুকটুকের জন্য সব লেট, ঠিক আছে। আর হচ্ছে কিষানগঞ্জটা পার করলে মোটামুটি ধরো ওই 1.5 ঘন্টা লাগবে, 2 ঘন্টার মধ্যে চলে যাবো মালদায়, হ্যাঁ। তো এই হচ্ছে ব্যাপার, আস্তে আস্তে যাই, হ্যাঁ। কিষানগঞ্জটা পার করলে আর চাপ নেই আমার। কিষানগঞ্জটা পার করলে ওইদিকে ডালখোলা পরে দেখো 30 থেকে 35 কিলোমিটার, আর ওদিকে ভালো রাস্তা, ওদিকে একটু ট্রেনে দেবো, ইয়ে আসামি করেই যাচ্ছি। কারণ আমার যে করে হোক আজকে খালি করতেই হবে, আর যদি আজকে খালি না করতে পারি তাহলে কালকে বাড়ি যেতে যেতে কালকে বিকাল, ঠিক আছে। আমার গাড়ির কাজটা আর হবে না, গাড়ির কাজটাকে করাতে হবে। গাড়ির কাজটা করানোর জন্য আমি আর উঠে করা করছি, কারণ আমার হাত আমার ব্যান্ড হয়ে গিয়েছে, আমার এত ব্যথা। তো চলো আস্তে আস্তে যাই। তো গাইস কিষানগঞ্জের থেকে মোটামুটি 5-7 কিলোমিটার এসছি, হ্যাঁ। কি মানে এত খারাপ রাস্তা, কি বলবো, মানে এইটুকু নাকি পুরো রাস্তা বলতে পারবো না, কিন্তু প্রচুর খারাপ, ভাঙা চূড়া, মানে রাস্তা হচ্ছে তো, মানে খারাপ হওয়ার একটাই কারণ রাস্তাগুলো কাটছে, কেটে আবার নতুন করে বসাচ্ছে, হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তো এইগুলো মানে আগাগোড়ায় ভাঙা, এগুলো কাটিনি এখনো, এগুলো মানে বড় আগে মানে ভাঙতে এগুলো হয়েছে, এগুলো মানে মেশিনে কেটে হয়নি এগুলো, ঠিক আছে। তো অটোমেটিক যদি কেউ রকেটের মতন আসে, এসে যদি মানে বুঝতে না পারে রাতবেলায়, আমি হলেই বুঝতে পারতাম না, কিন্তু আমার সেদিনকার তাই সে বললো যে কিষানগঞ্জের পরে এরকম ভাঙাচোরা আছে। আর দিনের বেলায় বলে এটা বুঝতে পেরেছি, নাহলে রাত্রিবেলা আমারও হয়তো সব টপকে যেত। গাড়ি পুরো একদম ঝাঁকানাকা হয়ে যাচ্ছে। ওই দেখো থার, ইসকো বলতে হয় থার। এই দেখো এটা কি গাড়ি মানে, ডালখোলায় চলে এসেছি, ডালখোলা টোল পার করে আসলাম। ডালখোলা পার করে যে টোলটা, ওই টোলটা পার করে আসলাম, ঠিক আছে। এখন যাবো গিয়ে তোমার ইয়ে করবো ডালখোলার ওখান থেকে, এবার একটু মানে জোরে যাওয়া যাবে, কেন বলো তো, কারণ ওইদিকে রাস্তাটা ভালো তো, ওই কারণে। তো চলো অসুবিধা নেই, আস্তে আস্তে যাই, তারপরে দেখি কি করা যায়। লেটস গো। সো গাইস চলে এসেছি রায়গঞ্জ ব্রিজ, এই যে নতুন ব্রিজটা পার করলাম, ঠিক আছে। আর এখন বাজে 4:33, 4:30 বাজে, আর 1.5 ঘন্টা টাইম আছে। ভাই সাব যেতে পারবো কিনা আমি তাই ভাবছি, হ্যাঁ। তো দেখা যাক, আর সূর্য কেবল ওই দেখো ডুবছে। তো চলো, গাড়ি দেখো 80 যাচ্ছে, আশা করি পৌঁছে যাব, ঠিক আছে, আশা করছি পৌঁছে যাবো, অসুবিধা নেই। আর যদি না পৌঁছাতে পারি তাহলে তো গাড়ি মারা একদম শেষ, তেলকে পুড়িয়ে আমি যাচ্ছি, শুধুমাত্র বাড়ি যাবো বলে উঠোপাটা করে। কালকে দিনটা রেস্ট নেবার, গাড়ির কাজ করাবো, করিয়ে পরশু দিন আবার লোড করবো। এসছি গাজল টোল, তো গাজল টোল চলে এসছি, আর টোল পার করছি, আর 20 কিলোমিটার মতন আছে, ভাড়া বেঁচে যাবো। 20 কিলোমিটার, তো 20 কিলোমিটার গেলে মোটামুটি আমার ওই জায়গায় পৌঁছে যাবো, ঠিক আছে। তো চলো আস্তে আস্তে যাই, আবার জায়গায় গিয়ে কথা হবে। তো গাইস খালি হচ্ছে গাড়ি পিছনের দিকে, খাওয়া দাওয়া হচ্ছে এখন, ওর জন্য নিয়ে এসছি, আমার জন্য নিয়ে এসছি, নিচে খাওয়া দাওয়া করছি। আর ওইদিকে ধরো খালি, ওই গাড়িটা খালি হয়ে লোড হয়েছে, আমার গাড়িটা খালি হচ্ছে, ঠিক আছে। চলো আগে খেয়ে দিয়ে নি, তারপরে দেখাচ্ছি। সো গাইস গাড়ি খালি হয়ে গেল প্রায়, আর অল্প 1 লাইন আছে, মালটা খালি হলেই কমপ্লিট। আমরা বাড়ির দিকে যাবো, টুকটাক করে। ওই গাড়িটা লোড হয়ে গেছে, আমারটা খালি হয়ে গেছে, পুরো একদম কমপ্লিট। তো চলো। তো ভাই সাহেব দেখো জ্যামখানা দেখো, শুধু
এটা হচ্ছে ফারাক্কার জ্যাম। খালি গাড়ি নিয়ে আসছিলাম, খালি গাড়ি নিয়ে আস্তে আস্তে কার মারা গেল, আর কি করা যাবে, চুপচাপ বসে আছি। ঠিক আছে, তো চলো দেখি জামটা। তো গাইস অনেক কষ্ট করে কৃষ্ণনগর পৌঁছালাম। এখন বাজে দেখো 4:51 বাজে। ঠিক আছে, তো এত পরিমাণে ঘুম চোখ নিয়ে আমি চলে এসেছি, কিচ্ছু করার নেই। এখন শোরুমে গিয়ে মানে ওয়ার্কশপে গিয়ে ঘুমাবো, সেখানে গাড়ির কাজ করাবো। গাড়ির কাজ করানো ওখানে গিয়ে ঘুমাবো, প্রচুর ঘুম লাগে আর ওই দেখো ঘুমাচ্ছি। হ্যাঁ, তো চলো যাই ওই অবধি, তারপরে দেখছি কি করা যায়। সো গাইস গুড মর্নিং। আজকে হচ্ছে 22 তারিখ, আর এসছি হচ্ছে শোরুমে একটু গাড়ির কাজ বললাম না, এটাকে এই গিয়ারটা যাচ্ছে না ওইদিকে, আবার এইদিকে একটুখানি দেখো দেখাচ্ছি, এটা পড়ছে তো এইদিকে ঠেলতেই পারছি না আমি, বাবারে হেভি কঠিন শক্ত। আর এইদিকে সব গাড়ি ফাড়িগুলো সব আছে, আর এইখানে যাবো গিয়ে এই গিয়ারের কাজ করাবো। হাওয়া অটোমেটিক ডাউন হয়ে যাচ্ছে, তারপরে ব্রেক লাগছে না, এইগুলো সব কিছু দেখাবো। আর হিসাব আমি একটা হালকা করে করেছি, তোমাদের একটা যদি পারি ভিডিও দেবো। এই দেখো পুরো খাতা জুড়ে হিসাব করেছি, তো যদি পারি অবশ্যই তোমাদেরকে সেই হিসাবের ইয়েটা আমি তোমাদেরকে দেবো, বলবো। তো চলো আগে গাড়ির কাজটা করে নিই, তারপরে দেখছি কি কর। তো গাড়ির কাজ মোটামুটি চালু হলো, এখন 9টা 9:30 বাজে। বাড়ি যাবো কখন আর কি করবো, সেই এসছি সেই কালকে ধরো রাত্রিবেলায় 4টের সময়। ঠিক আছে, তো চলো গাড়ির কাজটা আগে গিয়ারটা অন্তত ঠিক করি, তারপরে দেখছি কি করা যায়। ওগুলো যা আছে হাওয়া বানা ডাউন হয়ে যাচ্ছে, ও কেলি থাকবে, কিন্তু গিয়ারটাকে ঠিক করতে হবে। আর হচ্ছে আমার মনে হয় সামনের এই ডান দিকের আর এই সামনের ভ্যাকুম দিয়ে হাওয়া বেরোচ্ছে, পিছনে কোনো প্রবলেম নেই। তো খারাপ হয়েছে এই মালটা, এই যে এই মাল, এটা ডাইরেক্ট কী বলে এটাকে শিফট করে, এটা তাই তো ডাইরেক্ট শিফট করতে পারে। হ্যাঁ, তো এই মালটা খারাপ হয়েছে। মাছের গাড়ি, মাছ যে গাড়ি টানবে তারই এরকম হবে, মানে যারা টানে তাদের তো হয়েছেই। আমার যেটুকুন আইডিয়া, যদি গাড়ি সেরকমভাবে সেফটিভাবে না ইয়ে করে, তাছাড়া নাট বোল্টটাই খুলছে না। নতুন নাট বোল্ট একটুখানি ঢিলা হয়ে গেলে পট করে এরকম মারলে খুলে যায়, কিন্তু এই মাল খুলছে না। কতটা জাম হয়ে গেছে, আমার বাঁদিকের ড্যানা ফ্যানা সব মানে হাড় বড় অব্দি নড়ে গিয়েছে আমার এই গিয়ার টানতে টানতে। তো দেখি কি হয়। এইটার সাথে যাবে দিয়ে শিফট করে, কিন্তু ওই মালটা জ্যাম হয়ে গেছে। তো গাইস কাজকর্ম করিয়ে বেরোলাম, আর খরচ টোটাল হলো 917 টাকা। 900 টাকা দিলাম। ঠিক আছে, কিচ্ছু না, শুধু ব্রেক ফেল হয়েছে, আর হচ্ছে তোমার যে ব্রেকের যে গিয়ার লিভার, ঠিক আছে, ওই লিভারের ওই মালটা খুলে ঠিক করে দিল। ঠিক আছে, ওইটাই হয়েছে 600 টাকা। পাগল হয়ে যাবো, মাথা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, অসুবিধা নেই। বাইরে করালে হয়তো খুব জোরে 400 টাকা কিংবা 300 টাকা লাগবে, বুঝতে পারলো। তো এখন ওয়ারেন্টির মধ্যে, তো ওই জন্য আর বাইরে করাই। তো চলো অসুবিধা নেই। আর এখনও গিয়ারের ইঞ্জিনের 3 বছর পাবো, গিয়ার বক্সের 1 বছর পাবো এখন। হ্যাঁ, এর মধ্যে গাড়িটা ঠিকঠাক করে নিতে হবে সব কিছু। হ্যাঁ, তো চলো অসুবিধা নেই। সাইলেন্সার পাবো এখন 8 মাস, অসুবিধা নেই, ঠিকঠাক করে চলে যাবে, চাপ নেই। তো চলো আমরা কৃষ্ণনগর ঢুকছি, বাড়ির দিকে যাচ্ছি। হ্যাঁ, আবার কালকে যাবো টিপে। আইফোন দাঁড়াও, প্যাকিং কাটছি এখন। হ্যাপি বার্থডে। তাহলে এটা এরকম করে কাটতে হবে, তোমরা দেখতে থাকো। ওরা কি দিয়েছে, আমি দিয়েছি আইফোন, আর কি দিয়েছে 70,000 টাকার এইগুলো। বল কি হবে? 70,000 টাকা দিয়ে কিনলাম। 70,000 কি হবে এ দিয়ে? এই দেখো 70,000 টাকা দিয়ে কিনলাম এটা, এই ফোনটা বের করে দাও। হাই প্রোটেকশন। হ্যাঁ, এই তো এই দেখো এবার আইফোন বেরোবে, দেখো বের করো। সিল প্যাক খোলা হয়ে গেছে, তো আমি খুলেছি, গিলি ফক্কা। এই দেখো এইবার আইফোন, এই দেখো এই দেখো আইফোন। হ্যাঁ,